খবরে দেখছি আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল। এটা হয়তো প্রাথমিকভাবে বাতিল হয়েছে, চূড়ান্ত বাতিল হবে কিনা জানি না, কিন্তু আমি ভাবছি অন্য কথা। এখন বিএনপি জামাতের বাইরে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই জাতীয় পার্টি সহ তাদের অনুগামীরা অংশ নিতে পারবে কিনা। যদি ফাইনালি এমন পরিস্থিতিটা হয় এইভাবে বাতিল করতে করতে, কারণ অনেকে রুহুল আমিন হাওলাদার করবেন না, আনোয়ার হোসেন মঞ্জু দেখলাম করবেন না, কাদের সিদ্দিকী করবেন না, তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে হচ্ছে এই যে যারা শেখ হাসিনা পতনে শুধু নেতৃত্ব দিয়েছে তারা করতে পারবে, আর কেউ পারবে না। এটাও কিন্তু আরেক ধরনের এক ফ্যাসিজম প্রতিষ্ঠার একটা সূচনা বলা যায়, যে অন্য কেউ আর নির্বাচন করতে পারছে না। এবং কেউ কেউ বলছে যে, দেখলাম যে ৭১ মঞ্চ যে জাতীয় পার্টি তারা যেন নির্বাচন করতে না পারে, নির্বাচন কমিশন প্রতি আহ্বান জানিয়েছে। তাদের আহ্বানে সাড়া দেবে কিনা জানি না, কিন্তু এই যে আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল হচ্ছে, উল্লেখযোগ্য আওয়ামী মানে বিএনপি জামাত ঘরানার বাইরে অন্য ঘরানার লোকজন যে অংশ নিতে পারছে না, পরে এই স্রোতের বাইরের অংশে যারা আছে তারা কিন্তু বলতে থাকবে যে আসলে এটাও আরেক ধরনের ফ্যাসিজম, এটাও আরেক ধরনের স্বৈরতন্ত্র, যেটা হাসিনা করছে সেটা এরাও করছে, তাহলে গণতন্ত্র কোথায়? প্রশ্নটা কিন্তু তুলবে। এই জন্য যত বেশি বিরোধী মুখ আসবে, মানে যত বেশি পার্টিসিপেশনটা হবে, নির্বাচনটা কিন্তু জমজমাট। এই নির্বাচনটা যদি একতরফা হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এখন দেখছি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, মাহমুদুর রহমান মান্না নাই, তারপরে যদি ওই যে আব্দুর রহিম আজাদ, মানে উল্লেখযোগ্য মুখগুলো, তাদেরকে ঘিরে তো একটা ভোটারদেরও একটা উৎসাহ উদ্দীপনা আছে। মানে এই সরকার এবং অভ্যুত্থানের যারা বিজয়ী তাদের দেখানো দরকার যে হাসিনার চেয়ে আমরা একটা ভালো নির্বাচন করছি। জয় পরাজয় বড় কথা না, কিন্তু উৎসব মুখর হবে নির্বাচন, অনেক অংশগ্রহণ হবে। এই জিনিসটা প্রতিষ্ঠা যদি করা না যায় তাহলে যেটা হবে যে আমরা 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 তোমরা, মানে আমি ডামি, এই প্যাটার্নের নির্বাচন থেকে বেরিয়ে আসা দরকার, যেটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল, যেটা আমি ডামি নির্বাচন, নিজেরা নিজেরা শুধু অভ্যুত্থানে যারা আছে তারাই করবে, আর কেউ করবে না। এটাও আরেক ধরনের স্বৈরতন্ত্রের একটা পথ তৈরি হয় কিনা। এই ধরনের মনোনয়নপত্র বাতিলের মধ্য দিয়ে দেখা গেল দল ঘোষণাই করলো যে আমরা নির্বাচনই করব না, সেটা কিন্তু খুবই খারাপ হবে। কারণ এই সংগ্রামের আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। অনেকে মনে করছে যে না, এটার মধ্য দিয়ে আমরা হাসিনা বিরোধী শক্তিকে প্রতিষ্ঠা করব, কিন্তু হাসিনা বিরোধী শক্তি যদি গণতান্ত্রিক না হয়, সেটা যদি আইনানুগ না হয়, সেটা যদি মানে একতরফা হয়ে যায়, তাহলে সেই ঘুরে ফিরে কিন্তু আর এক মোড়কে গণতন্ত্র আসবে। বাংলাদেশে অতীতে কিন্তু সংসদীয় স্বৈরতন্ত্র ছিল। কিরকম? যারা সংখ্যাগরিষ্ঠ ছিল তারা আর বিরোধী কারো কথা শুনতো না, সেটাও কিন্তু এক ধরনের স্বৈরতন্ত্র। সেই কথাটা কিন্তু ওই বিএনপি আওয়ামী লীগের আমলেই এই কথাটা চলে আসছে যে এটা তো একটা সংসদীয় স্বৈরতন্ত্র, যে সংখ্যাগরিষ্ঠ যে হয় শুধু তার কথাই হয়, বিরোধীদের কোনো প্রস্তাব, তাদের কথা বলতে দেওয়া হয় না, তাদের কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হয় না। তো এই জায়গাটা খুব পরিষ্কার থাকা দরকার, কারণ আমরা কিন্তু একটা গণতন্ত্রের পথে একটা সংকটের জায়গায় আছে। সুতরাং সেই কেউ যাতে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট এই আখ্যা না দিতে পারে, এটা রাজনৈতিক দলগুলোরও ভেবে দেখা দরকার যে নির্বাচনটা উন্মুক্ত হওয়া দরকার, অনেকের পার্টিসিপেশন হওয়া দরকার। বহুজনের পার্টিসিপেশন না হলে আসলে গণতন্ত্র কার্যকর হবে না, ভালো নির্বাচন হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।